ব্যাপার? এটা তোমার স্ত্রী, ওখানে ওর সাথে তো আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। কি ব্যাপার? পার্সেলটা দেন। কি ব্যাপার মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? পার্সেল দেন। কি রে ডেলিভারি ম্যানের বাচ্চা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার গালে চড় মারলি? কি রে তোর এত বড় স্পর্ধা, তুই সামান্য একটা ডেলিভারি ম্যান হইয়া আমার বাসায় পার্সেল দিতে আইসা তুই আমার গায়ে হাত তুলস? তুললাম, তুই যতবার কথা বলবি ততবার থাপ্পড় খাবি। কি তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে থাপ্পড় দিবি? দাঁড়া। এই কই তুমি? চলো এখানে আসো। দাঁড়া, আসতেছে আমার হাজবেন্ড। তুই যে কটা থাপ্পড় আমারে মারছিস না, প্রত্যেকটা থাপ্পড়ের জবাব তোরে নেওয়া হইতাছি। এই কি হইছে? তুমি আর বইলো না। এই সামান্য ডেলিভারি ম্যানটা আসছে আমাকে পার্সেল দিতে, পার্সেল চাইছি, পার্সেল না দিয়ে ও পর আমার গালে দুটো থাপ্পড় লাগাই দিছে। কি ডেলিভারি ম্যানের বাচ্চা, তুই আমার বাসায় এসে আমার বউয়ের গায়ে থাপ্পড় মারস? কি রে তোর এত বড় সাহস, তুই আমার বাসায় দাঁড়ায়া আমার স্ত্রীর গালে চড় মারছস, আমার গালে চড় মারছস, তোর এত বড় সাহস কে দিছে? এই তুই জানোস আমি কে? আমি তোর কি করতে পারি? তুই আমার কিচ্ছু করতে পারবি না। তুই কে রে? হ্যাঁ, তোর ফেসটা দেখতে না আমার অনেক ইচ্ছা করতেছে। তোর হেলমেট খোল। তোর এত বড় কলিজা, তুই আমার গায়ে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলস? কি আমার মুখ দেখতে তোর খুব ইচ্ছা? এই আমার মুখ দেখলে তুই সহ্য করতে পারবি তো? এই ডেলিভারি ম্যানের বাচ্চা, তোর মুখটা কি আর দাইলেন মুখ যে আমরা দেখলে সহ্য করতে পারবো না? খোল হেলমেট খোল, তোর মুখটা আমি দেখবো। আমার মুখ দেখার তোদের এতই শখ, তাহলে দেখ। তুমি তুমি বাংলাদেশে কবে আসছো? আর তুমি ডেলিভারি ম্যানের কাজ করছো কেন? আমি তোরে সেই কথা পরে বলতেছি। আমি প্রবাস থাকাকালীন তুই আমারে রাইখা এইখানে আর একটা বিয়া করে সংসার করতেছস। এই কি বলে এই লোক? তার মানে উনি তোমার হাজবেন্ড? হ্যাঁ, আমি ওর হাজবেন্ড। আমি প্রবাস থাকাকালীন আমার ডিভোর্স না দিয়া ওই এখানে সংসার পাচ্ছে। কি এটা কি শুনে ভাই আমারে? এই তুই না আমার বলছস তোর হাজবেন্ড তোর মাইক করে না, এই কথা ফালে রেখে আমাদের চলে আসছস? তোর হাজবেন্ড যে প্রবাস থাকে, একদম প্রবাসী, সেটা তোমার বলছ তাই? আমার কাছে মিথ্যা বলছস কেন বল? কি রে তোর লাঙ্গের কাছে এই কথা বলছস? আমি তোর মারধর করি? হ্যাঁ, এই কারণে আমার ছেলে তুই এই লাঙ্গের কাছে আইছস? হ্যাঁ ভাই প্লিজ, আমার একটা মান ইজ্জত আছে, এই ব্যাপারটা যদি বাইরের লোক জানে তারপর মান ইজ্জত সব দিবে দেবো। ভাই আপনি ভিতরে আসেন, ভাই ভিতরে আসেন। লোক ভাই বসেন এখানে। কি রে বসো না কেন? বস, বসুন ভাই। এবার খুলে বলো তোর ভাই ঘটনাটা কি? ও তো আমার সব মিথ্যা বলছে। ঘটনা আবার কি? আমি একজন প্রবাসী, ওরে বিয়ে করে আমি প্রবাস চলে গেছিলাম। প্রবাস যাওয়ার পর বিয়ের 1 বছরের মাথায় ও আমার বাসা থেকে পলাইছে। তারপর আমার বাবা মা ফোন দিয়ে বলছে যে ও বাসায় নেই। আমি অনেক খোঁজাখুঁজি করছি, অনেক জায়গায় ফোন দিছি, কিন্তু ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই। আজকে আমি এই পার্সেলটা আপনাদের বাসায় ডেলিভারি দিতে আইসা ওরে দেখলাম। কিরে তুই এই কাজটা কেন করলি? কেন করলি? তুই কি কোনো কিছু তো অসুখী ছিলি? হ্যাঁ, কোনো অভাব ছিল? তাহলে এই কাজটা কেন করলি? তুই আমার মান সম্মান নষ্ট কইরা তুই এখানে আইসা সুখের সংসার করতেছস, আবার বলতেছস আমি নেশা করি, তোর গায়ে হাত তুলি, হ্যাঁ জুয়া খেলি। তুই আমার নামে এই মিথ্যা বদনাম কেন ছড়াইছস? কিরে জবাব দে। এই তুই কেমন নারী, কেমন মা? তুই যে চলে আইছস, বাচ্চার কথা একবার ভাবলি না? হ্যাঁ, বাচ্চারা যে রাইখা চলে আসছস। রে আমি তো জানি মারা এমন হয় যত দুঃখ কষ্ট হোক বাচ্চার মুখের দিকে তাকে সবকিছু সহ্য করে নেয়। আর তুই কেমন মা? তুই কেমন মা? নিজের বাচ্চার কথা একবার ভাবলি না? তুই চলে এলে বাচ্চাটা কি হইব, বাচ্চারা কিভাবে বাঁচবো? আসলে কি বলবো, তোদের মতো নারীর কাছে না নিজের সুখটাই বড়। তোদের মতো নারীর কাছে সন্তান কি, সংসার কি, স্বামী কি, সমাজ কি, এগুলো চিন্তাই করস না। তোরা শুধু নিজের সুখটাই খোঁজস। শোন, তুই যেই সুখের আশায় বাচ্চার অনাথ করছস, স্বামী ছাড়ছস, সংসার ছাড়ছস, আল্লাহ যদি ওই সুখ তোর কপাল না লিখে রাখে তুই কোনোদিন সুখ হতে পারবি না। কি কিভাবে পারলা তুমি আমার কাছে এত কিছু লুকাইতে? নিজের সংসার রাইখা, সন্তান রাইখা আমার কাছে চলে আসতে? ছি 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 ছি। এই তুমি তো নারী, মায়ের জাত, তুমি কিভাবে পারলে
তোমার সন্তানকে ফেলে রেখে আমার কাছে চলে আসতে? আরে আমার মা তো ঠিকই বলতো, আমি তো তোমার ভালোবাসা অন্ধ ছিলাম, তাই ভালো মন্দ কোনো কিছুই আমি যাচাই বাছাই করি নাই, তোমার আমি বিশ্বাস করছি, ভালোবাসছি। ভাই আপনি আমার মাফ করে দেন। আসলে আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না, আমি জানি না ওর সংসার আছে, ওর সন্তান আছে। আসলে ও আমার কি বলছে জানেন? আপনি ওকে ঠিকমতো ভরণ পোষণ দেন না, মারধর করেন না। ও আপনার কাছ থেকে মুক্তি চাইছিল, তাই আমি সিম্পেথি দেখা ওরে বিয়ে করছি। ভাই আপনি আমার মাফ করে দেন, আমি জানতাম না ও সংসার রেখা সন্তান রেখা আমার কাছে চলে আসছে। ও আমারে বলতো আপনি নাকি ঠিকমতো ওর ভরণ পোষণ দিতেন না, মারধর করতেন, আরও আপনার কাছ থেকে মুক্তি চাইতো, তাই আমি সিম্পেথি দেখে ওরে বিয়ে করছি। আসলে ভাই আমি কিচ্ছু জানি না, আর সব কিছু ও গোপন রাখছে আমার কাছে। কি রে, কি বলছস? আমি তোর ভরণ পোষণ দিতাম না, মারধর করতাম? আর আমি তো দেশেই ছিলাম না, প্রবাসে ছিলাম, তাহলে আমি তোর মারধর করলাম কিভাবে বল? আর তুই আমার কাছ থেকে মুক্তি চাইতি, তো তোর এই লাঙ্গের না বললে আমারই বলতি, আমি তোর মুক্তি করে দিতাম। আরে বেইমান নিমক খারাপ, তোর কিছু অভাব ছিল রে? হ্যাঁ, প্রতি মাসে তোর অ্যাকাউন্টে আমি প্রবাস থেকে টাকা পাঠাতাম, তুই যখন যা ইচ্ছা খরচ করতি, আর বলস আমি তোর ভরণ পোষণ দিতাম না। আসলে তুই তো অভাবের কারণে সংসার ছেড়ে আসিস নাই, তুই তো আসছিস তোর সময়ের কারণে। কথায় আছে না, ভাতে কুরকুরা প্রেমে কুরকুরা, তোর বলে না ওইটাই হয়েছে, তোর ভাতে কুরকুরা না প্রেমেই কুরকুরা। আমি প্রবাস ছিলাম, চান্স এখানে একটা বিয়ে করে সংসার করতেছস। দেখো, যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি যা ভাবতেছো ওই রকম কিছু না, আমার কোনো প্রেমে টেমে কুরকুরায় না। তুমি যখন প্রবাসে ছিলা তখন ওর সাথে আমার পরিচয়, একদিন দুই দিন কথা বলতে বলতে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আস্তে আস্তে আমি ওর প্রতি দুর্বল হয়ে যাই। আমার মনে হয়েছে আমি ওর সাথে থাকতে চাই, ওটা ছাড়া থাকতে পারবো না। সেজন্য আর কোনো কিছু ভাবি নেই, হুট করে এই ডিসিশন নিয়ে নিছি আর ওর সাথে চলে আসছি। তাহলে কেন আমার নামে মিথ্যা বদনাম দিলি? কেন বলছস যে আমি জুয়া খেলি, তোর গায়ে হাত তুলি, তোর ভরণ পোষণ দেই না? কেন এই মিথ্যা কথাগুলো বলছস? আমি এইগুলো সব মিথ্যা কথা বলছি তোমার নামে, যেন ও আমাকে ভালোবাসে, ওর ভালোবাসা পাওয়ার জন্য বলছি। ও যেন আমাকে বিয়ে করে আমার সাথে সংসার করে, এই জন্য সবকিছু মিথ্যা বলছি ওরে। আর তুমি যে পাপ করছো, অন্যায় করছো, সেটা ক্ষমা পাওয়ার অযোগ্য। ভাই আমি এগুলো কিছুই জানি না, ও অসহায় দেখে ওর উপকার করতে গিয়ে আমি নিজের অজান্তে আপনার ক্ষতি করে ফেলছি, আপনি আমার মাফ করে দিবেন ভাই। ভাই আপনারও দোষ আছে, আপনি বিয়ে করছেন, খোঁজ খবর নেবেন না? হ্যাঁ, এই আপনাদের মতো লোকেদের জন্য আমাদের প্রবাসীদের সংসার ভাঙে। আমার স্ত্রী আপনারা কানাকারি করে বলছে আর আপনি সবকিছু বিশ্বাস করে নিছেন, আপনি একবার যাচাই বাছাই করবেন না? ঠিক আছে ভাই, যা করছেন ভালোই করছেন, আমার সংসার ভাঙছেন, আপনার সংসার করছেন, সুখে থাকেন, ভালো থাকেন। আর এই বেঈমান, ভালো থাকিস, সুখে থাকিস। শোনো, আমাদের সন্তান কেমন আছে? কার সন্তান? কিসের সন্তান? আমাদের সন্তান মানে? আমার সন্তান, নট আমাদের সন্তান। আমার সন্তানের কথা তুই ভুলে যাস, কোনোদিন মুখে আনার চেষ্টা করবি না। আর সন্তান বলস কেন? তোর মা হওয়ার যোগ্যতা আছে রে? সন্তান জন্ম দিলে না মা হওয়া যায় না। এই লোকটা কে? ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যান এই কথা কেন বলে গেল? সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না? আসলে মা, এই ডেলিভারি ম্যানটা ওর সাবেক স্বামী ছিল, আমার কাছে সব কথা মিথ্যা বলছে। ওর আগে একটা বিয়ে হয়েছে, স্বামী আছে, সংসার আছে, সন্তান আছে, আর আমি কিছুই জানতাম না। এই মেয়েকে দেখে আমার আগে সন্দেহ হয়েছে, বুঝছস? এই মেয়ে 12 ভাতারি, এই মেয়ে এক সংসার খাইয়া থুইয়া তোর গলায় ঝুলছে, বুঝছস? তোর তো আমি আগে বলছিলাম, তুই তো আমার কথা শুনলি না। এই মেয়েকে আমার ঘর থেকে বাইর কর, আমি এই মেয়ের মুখ দেখতে চাই না। দেখো, তুমি আমার কাছে সবকিছু লুকাইছো, আমি তোমাকে ভালোবাসে অন্ধ ছিলাম, তাই কিছু বলতে পারিনি। আমার মা তখন থেকে বলছিল যে এই মেয়ের এই অবস্থা, কিন্তু আমি মার কোনো কথাই কানে নেই। এখন মা যা বইলা গেছে
আমি তো তোমার নিয়ে সংসার করতে পারবো না, তুমি যেতে পারো। তুমি কি বলতেছো এগুলা? তোমারে ভালোবেসে আমি আমার স্বামী রেখা, সন্তান রেখা, সংসার রেখা সব ছাইরা কারো কথা চিন্তা না করে তোমার কাছে চলে আসছি। আর তুমি এখন বলতেছো আমার সাথে সংসার করতে পারবে না? মানে তুমি ছাড়া এখন আর আমার কেউ না, আমি কোথায় যাব বলো? দেখো, আমার কিচ্ছু করার নাই, মা বলছে শোনো নাই। তোমার জন্য আমি এত বড় অন্যায় করছি, এত বড় পাপ করছি, আমি এখন আমার বাপের বাসাও যেতে পারবো না, কাউকে মুখ দেখাইতে পারবো না। তুমি এমন কথা বইলো না। তুমি আমারে বের করে দিও না বাসা থেকে, আমি কোথায় যাব বলো? তুমি ছাড়া এখন আর আমার কেউ নাই। দেখো, ভুল আমিও করছি, ভুল তুমিও করছো। হয়তো আমি একটু বেশি করছি, তুমি একটু কম করছো, কিন্তু আমরা তো সমান অপরাধী। তুমি এখন এমন কথা বইলো না। তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি আমাকে বাসা থেকে বের করে দিও না প্লিজ।